আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর, এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রেড চলাকালীন মুখ্যমন্ত্রী একেবারে সবুজ ফাইলাতে বেরিয়ে এলেন, কি বলবেন? দেখেন, আইপ্যাক একটা তদন্ত হচ্ছে, সেই জায়গায় হঠাৎ দেশের মুখ্যমন্ত্রী একজন স্বয়ং নিজে ছুটে চলে গেলেন, পুরো ভিতরে ঢুকে গেলেন। ওটা তো কোনো রাজনীতির ব্যাপার না, এটা পার্সোনাল ব্যাপার মানুষের। সেখানে ঢুকেছে কয়লার ব্যাপারে। এইবারে ফাইলটা উনি নিয়ে চলে এলেন ওখান থেকে। কারণটা কি, ব্যাপারটা কি? নিশ্চয়ই বাংলার মানুষ বুঝতে পারছেন ব্যাপার একটা আছে। ফাইলটা ছিনতাই করে নিয়ে চলে এসছেন উনি, কি ব্যাপারটা? এবং ওই জায়গাটায় আইপ্যাকের অফিস তৃণমূলের প্রাণকেন্দ্র। হ্যাঁ, আইপ্যাক অফিস তৃণমূল ব্যাংকের লোক ঢুকেছে। কিন্তু একটা জিনিস জানবেন, যখন মমতা ব্যানার্জি ঢুকে নিয়ে এসছে, হ্যাঁ, কোনো তদন্ত এনারা কোনো প্রশ্নই করলেন না কেন? কি বুঝলেন? ইডি কোনো প্রশ্ন করেছিল? জিজ্ঞাসা করেছিল কেন নিয়ে যাচ্ছেন, কি কারণ? মহামান্য মুখ্যমন্ত্রী জবাব দেন, কি ব্যাপারটা আপনি সেখানে নিয়ে যাচ্ছেন? এনারা চুপ ছিলেন কেন? এটির কোনো গড়াপেটা নেই তো? হ্যাঁ, এটা যেন মানুষের একটা সন্দেহের মধ্যে চলে আসছে। কি বুঝলেন? তা ছিনতাইকারী আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সাহেবকে গোটা ভারতের মানুষ জানলেন ওনার কার্যকলাপটা কি চলছে। তা এই যে ছিনতাইকারী এই ধরনের কাজ হয়, তার আগামী দিনে গোটা পশ্চিম বাংলার আরও সেসব জনগণ আছে, তারা আরও কত নিজ কাজে নেমে যাবে। মানুষকে নিজ কাজে নেবিয়ে দেওয়া হচ্ছে, এটা প্রকাশ্যভাবে এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু মানুষ বলছেন ওনাকে চোর, মমতা চোর, গরু চোর, মুরগি গরু চোর, কয়লা চোর এবং চাকরি চোর। সেই চোরের প্রমাণটা আজকে স্বয়ং নিজে মুখ্যমন্ত্রী ছিনতাইকারী। উনি চোর তো দূরের কথা, ছিনতাই করে বের করলে চলে এলেন। বাংলার মানুষ আপনারা বুঝতে পেরেছেন, আগামী ইলেকশনে উচিত জবাবটা দিয়ে দেবেন, শিক্ষা দিয়ে দেবেন। এর আমার কি করে রাস্তাঘাটে এই শওকত মোল্লা আন্দোলন করছে, উনি নিজেও রাজপথে, আর উনি নিজে রাজপথে আন্দোলন করছে। ছ্যা 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 ছ্যা, কি ধরনের কাজ? চুরিকে চুরি, ছিনতাইকে ছিনতাই, উল্টে সিনাজুরি। এটা বাংলার মানুষ কি দেখতে পাচ্ছে না কি কাজটা করলেন? এই যে আন্দোলন চলছে, বাংলার মানুষ তো না দেখে চোর 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 বলে চিল্লাচ্ছে। মানুষ থুতু দেবে, মুখ ফিরিয়ে নেবে। কি বুঝলেন? হ্যাঁ, মানুষ যদি হতো কোনদিন রাজপথে দাঁড়িয়ে এই আন্দোলন করতে যেত না। হ্যাঁ, আইনের পরে যাচ্ছেন, আইনের পথে থাকবে। আর সিবিআই, হ্যাঁ, আইবি, এই সমস্ত যে তদন্ত ঠিক মতন করতেন, আজকে গোটা পশ্চিম বাংলার, গোটা ভারতবর্ষের, হ্যাঁ, মানুষ শান্তি পেয়ে যেত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরা সুখে থাকতো, এরা অধিকার খুঁজে পেত, এদের কোনো ক্ষয়ক্ষতি হতো না। অতএব সিবিআই যে তদন্ত ঠিক হয়, আইবি তদন্ত ঠিক হয়, ইডি তদন্ত ঠিক হয়, তার দেশটা সুন্দরভাবে চলতো। কিন্তু উপায় নেই, ভেতরে দাল মে কুছ কালা হ্যায়। যেনারা চালাচ্ছেন তেনাদের ইশারা ছাড়া অনেক জিনিস চলে না। অনেক কিছু বলার আছে, অনেক জিনিস বলতে পারা যাচ্ছে না। অতএব ভিতরে রেখে দেওয়া হচ্ছে, সাবধানে কথাবার্তা বলতে হচ্ছে আমাদের ঘরে। অতএব এই দেশ থেকে বাঁচাতে গেলে, দেশকে বাঁচাতে গেলে, কওমকে বাঁচাতে গেলে, জাতিকে বাঁচাতে গেলে, হ্যাঁ, এই বাংলাকে বাঁচাতে গেলে, ভারতবর্ষে বাঁচাতে গেলে, আগামী ইলেকশনে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে এই ব্যানার্জি সাহেবকে তাড়ান হাঁকান, একটা ভোট দেবেন না, তাহলে বাংলার মানুষ বেঁচে যাবে।